নমস্কার বন্ধুরা, আপনি কি কখনো অনুভব করেছেন যে হঠাৎ মনের মধ্যে একটি অদ্ভুত শান্তি এসে গেছে? মনে হয়েছে কেউ যেন আপনার পাশে আছে, অথবা বিপদের সময় হঠাৎ সব ঠিক হয়ে গেছে কোনো কারণ ছাড়াই। অনেক মানুষ এই অনুভূতির কথা বলেন কিন্তু বুঝতে পারেন না এগুলো কি শুধুই কাকতালীয়। আজকের ভিডিওতে আমরা জানবো এমন 5টি লক্ষণ যা অনেক ভক্ত মনে করেন শ্রীকৃষ্ণের উপস্থিতির ইশারা হতে পারে। এই ভিডিওতে আপনি জানবেন 5টি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক লক্ষণ, কিভাবে শ্রীকৃষ্ণ ভক্তদের রক্ষা করেন। অনেক ভক্তের বাস্তব অভিজ্ঞতা, জীবনে ঐশ্বরিক নির্দেশনার চেনার উপায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একটাও মিস করবেন না। শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবতাদের একজন। তিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। তিনি প্রেম, করুণা এবং জ্ঞানের প্রতীক। ভগবদ্গীতায় তিনি নিজেই বলেছেন, যে আমাকে ভালোবাসে আমি তার কাছেই থাকি, সে যখন বিপদে পড়ে আমি তাকে রক্ষা করি। কোটি কোটি ভক্ত বিশ্বাস করেন শ্রীকৃষ্ণ শুধু মন্দিরেই নেই, তিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই আছেন, কিন্তু আমরা তার ইশারাই চিনতে পারি না। তাহলে সেই ইশারাগুলি কি কি? চলুন আজ জানি। প্রথম লক্ষণটি হলো হঠাৎ মনে শান্তি আসা। আপনি কি কখনো এমন অনুভব করেছেন মনে ভীষণ অস্থিরতা ছিল, কিন্তু হঠাৎ সব শান্ত হয়ে গেল? কোনো কারণ নেই, কেউ কিছু বলেনি, তবু মন ভরে গেল। এটাই হতে পারে শ্রীকৃষ্ণের স্পর্শ। তিনি যখন পাশে থাকেন মনের ভেতরে একটি অদ্ভুত প্রশান্তি আসে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমার উপর ভরসা রাখে আমি তার ভার বহন করি। পরের লক্ষণটা আরও অবাক করা। অনেকে এটা অনুভব করেছেন কিন্তু বোঝেননি। দ্বিতীয় লক্ষণটি হলো বিপদের আগে একটি সংকেত পাওয়া। আপনি কি কখনো এমন হয়েছে কোথাও যাওয়ার আগে মনে হলো না আজ যাব না, আর পরে জানলেন সেখানে বড় দুর্ঘটনা হয়েছিল? অনেক ভক্ত বলেন এটা কাকতালীয় নয়, এটা শ্রীকৃষ্ণের সতর্ক বার্তা। তিনি সবসময় আগে থেকে আমাদের রক্ষা করেন। এই অনুভূতিকে হেলাফেলা করবেন না, এটা শ্রীকৃষ্ণের ইশারাই হতে পারে। তৃতীয় লক্ষণটি প্রতিদিনের জীবনেই আসে কিন্তু আমরা ঠিক খেয়াল করি না। তৃতীয় লক্ষণটি হলো হঠাৎ কৃষ্ণের কথা মনে পড়া। আপনি কাজ করছেন, হঠাৎ মনে পড়ল রাধে কৃষ্ণ। অফিসে আছেন, মনে মনে হরে কৃষ্ণ উঠে গেল। ঘুমের মধ্যে কৃষ্ণের নাম মুখে এলো। এটা কি শুধু অভ্যাস? না, ভক্তরা বলেন এটা শ্রীকৃষ্ণ আপনাকে ডাকছেন। তিনি চান আপনি তাকে মনে রাখুন। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা আছে, যে মুহূর্তে একজন মানুষ সত্যিকারের মনে ভগবানের নাম নেয় সেই মুহূর্তেই ভগবান তার কাছে উপস্থিত হন। তাই যখন কৃষ্ণের কথা মনে আসে একটু থামুন, মনে মনে বলুন রাধে কৃষ্ণ। সেই মুহূর্তে অনেক বিশেষ। চতুর্থ লক্ষণটি অনেকেরই হয় কিন্তু বেশিরভাগ মানুষ ভুলে যান। চতুর্থ লক্ষণটি হলো স্বপ্নে কৃষ্ণ দর্শন বা পদ্মফুল দেখা। আপনি কি কখনো স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখেছেন, অথবা পদ্মফুল, বাঁশি বা নীল রঙের আলো দেখেছেন? শাস্ত্রে বলা আছে, শ্রীকৃষ্ণ যখন কোনো ভক্তের ওপর বিশেষ কৃপা করেন তখন তিনি স্বপ্নে দর্শন দেন। বৃন্দাবনের এক সন্ন্যাসী বলেছিলেন, যে রাতে তিনি সবচেয়ে বিপদে ছিলেন সেই রাতে স্বপ্নে একটি নীল আলো দেখেছিলেন। সকালে উঠে দেখলেন সব সমস্যাই সমাধান হয়ে গেছে। এই স্বপ্নকে হালকাভাবে নেবেন না। সকালে উঠে কৃষ্ণকে ধন্যবাদ দিন, মনে মনে বলুন তুমি আমার পাশে আছো, আমি জানি। পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণটি এখন বলবো, এটা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। পঞ্চম লক্ষণটি হলো অসম্ভব পরিস্থিতিতেও সব ঠিক হয়ে যাওয়া। জীবনে এমন মুহূর্ত আসে মনে হয় আর পারবো না, সব শেষ হয়ে গেছে, কোনো রাস্তা নেই। আর তখনই হঠাৎ কোথাও থেকে একটা পথ বের হয়। কেউ হয়তো এসে সাহায্য করলো, হয়তো একটা সুযোগ তৈরি হলো, হয়তো নিজে একটি শক্তি পেলেন। দ্রৌপদী যখন সবাই অপমানিত হচ্ছিল একা তিনি শ্রীকৃষ্ণকেই রেখেছিলেন। মানবিক কোনো সাহায্য ছিল না, কিন্তু কৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন এমনভাবে যা কেউ ভাবতেই পারেনি। শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন, যে সম্পূর্ণভাবে আমার উপর নির্ভর করে আমি তার সব দায়িত্বই নিই। তাই জীবন যখন অসম্ভব পরিস্থিতিতেও সব ঠিক হয়ে যায়, একটু ভাবুন এটা কি শুধুই ভাগ্য, নাকি কৃষ্ণ আপনার ওপর হয়ে কাজ করছে? বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, শ্রীকৃষ্ণ কারো থেকে দূরে নন, তিনি সবসময় আপনার পাশেই আছেন। শুধু দরকার একটু বিশ্বাস, একটু ভালোবাসা, একটু নির্ভরতা। মীরাবাই সারা জীবন একা ছিলেন, রাজপরিবার তাকে ছেড়েছিল, কিন্তু তিনি কখনো একা ছিলেন না, কারণ কৃষ্ণ তার সাথেই ছিলেন।
তার ভক্তি এতটাই গভীর ছিল, তিনি কৃষ্ণকে সশরীরে অনুভব করতেন। আপনিও পারবেন। প্রতিদিন কৃষ্ণের নাম নিন, মনে মনে বলুন, হে কৃষ্ণ, তুমি আমার পাশে আছো। দেখবেন জীবন বদলে যাবে। এখন বলবো, মানুষ যে 3টি ভুল করেন। অনেকেই এর লক্ষণগুলো অনুভব করেন, কিন্তু কিছু ভুলের কারণে সেগুলো চিনতে পারেন না। প্রথম ভুল, সব কিছু কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া। যখন ভালো কিছু ঘটে ভাবুন, এটা কি কৃষ্ণের কৃপা। দ্বিতীয় ভুল, শুধু বিপদে পড়লেই ভগবানকে মনে করা। প্রতিদিন একটু সময় দিন, সুখেও তাকে ডাকুন। তৃতীয় ভুল, নিজেকে অযোগ্য মনে করা। অনেকে ভাবেন, আমি তো খুব সাধারণ মানুষ, কৃষ্ণ কি আমার কথা শুনবেন। কৃষ্ণ সবচেয়ে বেশি ভালোবাসেন সরল মনের মানুষকে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম 5টি বিশেষ লক্ষণ যা বলে দেয় শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন। 1 নম্বর হলো হঠাৎ মনে শান্তি আসা। দ্বিতীয়, বিপদের আগে সতর্ক বার্তা পাওয়া। তৃতীয়, হঠাৎ কৃষ্ণের কথা মনে পড়া। চতুর্থ, স্বপ্নে তার দর্শন পাওয়া। পঞ্চম, অসম্ভব পরিস্থিতিতেও সব ঠিক হয়ে যাওয়া। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করুন, কমেন্টে লিখুন রাধে রাধে, সাবস্ক্রাইব করুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।